তো দুপুরে রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট করে একটুখানি ফ্যানের হাওয়ায় বসলাম। আর যা গরম, একদম ভাল লাগছে না কিচ্ছু। তো ভাবলাম না, রান্নাটা যখন করছি কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটা তো দেখানো দরকার আছে। তো ভাবলাম যে না, একবার দেখাই। চলো প্রথমে কি দেখাই দেখি। প্রথমে দেখো যে সাদা ভাত, এটাও হয়ে গেছে এবং ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। তো ফ্যানটা ঠান্ডা হোক। আর এই হচ্ছে ব্যাপার। এই যে ফুলকপি আলুর তরকারি যা পেরেছি সেইভাবেই করেছি। আর এখানে আছে ডিমের ঝোল। সব মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, যেহেতু অনেক আগেই করেছি। আর ডিমের ঝোলটাকে সবই ঢেকে রেখেছি, কারণ আমাদের রান্নাঘরে না ঢেকে রাখলে হবে না, খাবার ঢেকে রাখাই উচিত। সেই হচ্ছে ব্যাপার। আবার মামুনি আসছে, আর এখানে আমার আছে মাছ। তো চলো, তো এই হচ্ছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া। আবার মামুনি রান্নাঘরে ঢুকলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখনকার মতো ভিডিওটাকে, যে মামুনি বেরোচ্ছে, এলো কেশি হয়ে। তো এখনকার মতো ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে নবমীর দুপুরে আমরা এই খাওয়া দাওয়া করবো, কারণ প্রত্যেক দিন বর্মশায়ের মাংস খাওয়া যাচ্ছে, প্রত্যেক দিন মাংস খাওয়াটা ঠিক না। তো ভাবলাম যে না, দুপুরবেলা ফুলকপি আর ডিমের ঝোল করি। ফুলকপি আবার খাওয়াটাও ঠিক না গরমের মধ্যে, কিন্তু কী খাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখনকার মতো টাটা। আগামীকাল কী রান্নাবান্না করি সেটাও জানি না, দেখি কি করি। তো চলো এখনকার মতন টাটা।